একদম রসালো আর বড় বড় এই ছানার জিলাপিগুলো বানানো খুবই সহজ, খুবই সিম্পলভাবে বানানো যায়। আর এটা খেতে মাশাআল্লাহ একদম দোকানের মতো হবে। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নেই। তো ছানার এই জিলাপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 3 কেজি দুধ। জিলাপিগুলো আমি একটু বেশি করেই বানাবো, কারণ আমার একটু ঈদের দাওয়াত আছে। তো জিলাপিটা আমি ঈদের দাওয়াতে নিয়ে যাব। তো এই জন্য আমি এখানে 3 কেজি দুধ নিয়েছি। যদি আপনারা এটা 1 কেজি পরিমাণ দুধ দিয়ে করতে চান, তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আমি ভিডিওতে সম্পূর্ণ টিপস সহ 1 কেজি দুধের পরিমাণটাও বলে দিয়েছি। তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো দুধে যখন বলক চলে আসবে, এরকম ফুটে যাবে, সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি। এখানে হাফ কাপ পানি দিয়ে দিলাম, এতে করে দুধের টেম্পারেচারটা একটু কমে যাবে। এখন সাথে সাথেই আমি এখানে হাফ কাপ পানি আর হাফ কাপ ভিনেগার দিয়ে একটা মিশ্রণ বানিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। যদি আপনারা এখানে 1 কেজি পরিমাণ দুধের ছানা কাটতে চান, তাহলে এখানে 2 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ পানি দিয়ে এরকম ছানা কাটিয়ে নিতে হবে। দেখুন আমাদের ছানাটা কেটে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আর এই কাজটা একটু দ্রুত করতে হবে, তা না হলে ছানাটা ওভারকুক হয়ে যাবে, তাহলে তখন আর মিষ্টি ভালো হবে না। এজন্য আমি আগে থেকে ট্যাপ ছেড়ে রেখেছিলাম। আর এই ট্যাপের পানি খুব একটা ঠান্ডা না, মানে মোটামুটি ঠান্ডা একটা পানি। যদি অতিরিক্ত ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে নেন, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে, মানে বাটারগুলো একদম জমাট বেঁধে যাবে। তো আমি এরকম ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিলাম। এতে করে ছানা থেকে এক্সট্রা টক ভাবটা চলে যাবে, আর এই ছানার টেম্পারেচারটা কমে যাবে, আর ছানাটা একদম পারফেক্ট হবে। তো এখন দেখুন আমার ছানাটা ঠিক এরকম সফট হয়েছে। এখন আমি খুব ভালো মতো কাপড়টা চিপে ছানা থেকে পানি বের করে নিচ্ছি। খুব বেশি চাপাচাপি করার দরকার নেই, যতটুকু চাপ দিলে ছানা থেকে পানি বের হয়ে যায় সেটুকু পরিমাণ চাপ দিলেই হবে। মানে একটু ময়েশ্চার ছানা লাগবে আমাদের। তো এর জন্য বেশি চাপাচাপি করার দরকার নেই, মোটামুটি চাপ দিয়ে যেটুকু পানি বের হয় অতটুকু পানি আমি বের করে নিয়েছি। এখন এই ছানাটা ঝুলিয়ে রাখার কোনো দরকার নেই, সরাসরি আমি টেবিল টপের উপরে নিয়ে নিয়েছি। এখন এই ছানাটা আমি ভালো করে মথে নেব। দেখুন কত সুন্দরভাবে ছানাটা হয়েছে, আর খুবই সফট অ্যান্ড নরম হয়েছিল। তো আমি এখন খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। প্রথমে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেহেতু এটা অনেক পরিমাণে ছানা, একটু মাখতে অসুবিধা হবে। যদি আপনারা 1 কেজি পরিমাণ নেন, তাহলে খুব দ্রুত এই কাজটা হয়ে যাবে। তো আমি প্রথমে এরকমভাবে একটু মাখিয়ে নিচ্ছি, তারপরে হাতের তালু দিয়ে আমি খুব ভালো করে এটাকে ম্যাশ করে নেব। চেষ্টা করতে হবে ছানা যেন একদম ক্রিমি একটা ছানা তৈরি হয়। যদি ছানাটা একটু মানে দলা দলা টাইপের থাকে, তাহলে কিন্তু মিষ্টি খুব একটা ভালো হবে না। তাই একদম ক্রিমি একটা ছানা তৈরি করে ফেলতে হবে। দেখুন একদম ক্রিমি হয়ে গেছে আমার ছানাটা। এখন এটাকে আমি ভালো মতো একটা মণ্ড তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে দেখবেন যে টেবিল টপের ওপরে আর ছানাটা লেগে যাচ্ছে না। এভাবে এরকম মুড়িয়ে নিলে ছানাটা একদম সুন্দর মতো গোল হয়ে যাচ্ছে। এখন এই ছানাটাকে একটা সাইডে রেখে আমাদের আরও কিছু উপকরণ লাগছে। এখানে আমি নিয়ে নিলাম ময়দা 1/4 কাপ করে 3 কাপ। যেহেতু এখানে 3 কেজি ছানা, এজন্য 3 কেজির জন্য 1/4 কাপ করে 3 বার নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ 3 টেবিল চামচ। যদি 1 কেজি নেন তাহলে 1 টেবিল চামচ করে দেবেন। তো 3 টেবিল চামচ আমি গুঁড়া দুধ দিয়েছি। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। চেষ্টা করবেন অবশ্যই কর্নফ্লাওয়ারটা ইউজ করতে, এতে করে ছানাটা ফেটে যাবে না আর ভাজার সময় অনেক পারফেক্ট হবে। তো কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে, তো অবশ্যই চেষ্টা করবেন দিতে। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে এই পর্যায়ে ফ্লেভারের জন্য এখানে হাফ চা চামচ এলাচ গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে আমি এলাচ গুঁড়া দিচ্ছি না। এভাবেই আমি এটা তৈরি করব। তো এখানে দিয়েছি আমি 1/4 টিস্পুন করে 3 বার বেকিং সোডা। সাথে এখানে ঘি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন, তবে তেল দিলে জিলাপির টেস্টটা ভালো আসে না। অবশ্যই চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করতে, এতে ফ্লেভার, ঘ্রাণ, গন্ধ সবই সুন্দর আসবে। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা খুবই ভালো করে মেশাতে হবে, আর মেশাতে মেশাতে মনে হবে যে এটা হচ্ছে ঝুরা ঝুরা হয়ে গেছে, মানে ব্রেড ক্রামসের মতো হয়ে গেছে। তো এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের মেশানো হয়েছে। এখন ছানার সাথে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব।
এই কাজটাও খুব ভালো করে করতে হবে। যত ভালো করে ছানাটা মেশানো হবে তত ভালো করে জিলাপিটা ফুলবে আর রস ঢুকবে। তো এইটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভিডিওটা আমি এখানে একটু লং রেখেছি, একটু লম্বা রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন আর খুব ভালোভাবে বাসায় তৈরি করতে পারেন। ইনশাআল্লাহ আমার মতো এরকম আপনারা প্রথমবারেই বানাতে পারবেন। আর এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওটা দেখছেন আর একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আর আপনার একটা লাইকের কারণে আমার এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছাবে। তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। এখন দেখুন এই যে মাখাতে মাখাতে এটা একটা ডোয়ের ফর্মে হয়ে গেছে। যদি এ পর্যায়ে মনে হয় যে ছানাটা একটু ড্রাই লাগছে, মানে মাখানোটা খুব একটা ভালো হচ্ছে না আর স্মুথ লাগছে না, সে পর্যায়ে অল্প একটু পানি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো আমার এখানে প্রায় 1 চা চামচ মতো পানি লেগেছিল। মাখাতে মাখাতে আমার মনে হয়েছিল একটু ড্রাই হয়েছে, তো আমি 1 চা চামচ পানি দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখুন আমাদের মাখানো একদম শেষ। এ পর্যায়েও যদি আপনাদের কাছে মনে হয় যে না মাখানোটা ভালো হচ্ছে না, সে পর্যায়ে অল্প একটু ডো নিয়ে আপনারা একটা জিলাপি বানিয়ে দেখবেন। যদি জিলাপিটা ফেটে যায় তাহলে বুঝতে হবে যে ছানাটা আরেকটু মাখতে হবে। তো এই তো আমাদের ছানাটা মাখা হয়ে গেছে। এখন এখান থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছি। তো যতটুকু বড় সাইজের আপনারা জিলাপি তৈরি করবেন সে একই মাপে আপনারা এরকম একটা ডো বানিয়ে নেবেন, মানে ছোট ছোট বল বানিয়ে নেবেন। এতে করে জিলাপিগুলো তৈরি করতে খুব সুবিধা হয়। তো এখান থেকে একটা রেখে আমি বাদবাকিগুলো একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। এখন জিলাপি তৈরি করার আগে অবশ্যই যেই বলটা আমরা রেখেছি এটা খুব ভালো করে স্মুথ করে নিতে হবে। হাতের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে একদম স্মুথ একটা বল তৈরি করতে হবে। তারপর এরকম লম্বা করে বড় একটা লম্বা করে নিতে হবে, মানে চিকন লম্বা করে। চেষ্টা করবেন যাতে কোনো ক্র্যাক না থাকে। যদি ছানার এই জিলাপিতে ক্র্যাক থাকে তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে এটা ফেটে যাবে। তো ক্র্যাক ছাড়া এরকম একটা জিলাপি তৈরি করতে হবে। আর এইভাবে একটু মাঝখানে চেপে দিলে আমাদের জিলাপিটা তৈরি হয়ে গেল। এখন এই পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় যে মাঝখানে এটা ভালো মতো চাপ পড়ছে না, মানে স্টিকি হচ্ছে না, তাহলে অল্প একটু পানি লাগিয়ে এটাকে স্টিকি করে দিতে পারেন। আবার একটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এরকম স্মুথ করে নিলাম, তারপর লম্বা করে নেব। এরকম লম্বা হয়ে গেলে তারপর এরকম ঘুরিয়ে দিয়ে এভাবে পেঁচিয়ে এভাবে একটা সাইডে লাগিয়ে দেব। এই যে দেখুন আমার এটা লাগিয়েছিলাম কিন্তু দেখেন এই যে এরকম খুলে যাচ্ছে। তো এই জায়গাটা আমি একটু পানি লাগিয়ে পরে সেট করে নেব। তো এভাবে আমি সবগুলো বানাতে থাকবো আর বানাতে বানাতে আমি এদিকে ভেজে নেব যাতে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায়। তো আমি বানাতে বানাতে আমি চুলায় আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি ছানা জিলাপিগুলোকে দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে মিডিয়াম হিটে আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব অতিরিক্ত গরম তেলে জিলাপিগুলো ভাজা যাবে না। যদি অতিরিক্ত গরম তেলে ভাজেন তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরে সুন্দর কালার চলে আসবে। তখন জিলাপিগুলো যদি আপনারা শিরায় দেন তাহলে জিলাপিগুলো চুপসে যাবে, ভেতর পর্যন্ত রস ঢুকবে না। তাই একদম লো হিটে, মানে মিডিয়াম লো হিটে রেখে নেড়ে চেড়ে উল্টে পাল্টে জিলাপিগুলোকে ভেজে নিতে হবে। আর অবশ্যই ডুবো তেলে ভাজবেন তাহলে সুন্দর মতো কালার চলে আসবে। তো এই তো দেখুন আস্তে আস্তে জিলাপিগুলো ভালো মতো ফুলে গেছে। এখন আমি খুব অনবরত নেড়ে চেড়ে দিয়ে সুন্দর একটা কালার নিয়ে আসব। জিলাপিগুলো একটু লাল লাল করেই ভাজতে হয়, এতে করে জিলাপির টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর জিলাপিগুলো একটু বেশি কম করে ভাজলে তখন জিলাপিগুলো শিরায় দেওয়ার সাথে সাথেই মানে নেতিয়ে যাবে। তো এই জন্য সুন্দর মতো লাল করে ভেজে নিতে হবে। এই তো জিলাপিগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল বের হবে, মানে খুবই সুন্দর একটা সুঘ্রাণ। তো এই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো একইভাবে এখন আমি সবগুলোকে ভেজে নেব। আমার এখানে সবগুলো জিলাপি ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি চুলায়। জিলাপিগুলো ঠান্ডা হতে হতে আমরা শিরা তৈরি করে নেব। তো শিরা তৈরি করার জন্য একটি পাত্রে আমি নিয়েছি 4 কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি 8 কাপ। তো যতটুকু চিনি নেবেন তার ডাবল পানি নিতে হবে। যেহেতু জিলাপিগুলো একটু পাতলা শিরাতেই হয় এজন্য ডাবল পানি নিতে হবে।
তো আমার জিলাপিগুলোতে আমি একটু ঝোল ঝোল রাখবো, তো সেজন্য আমি এখানে 4 কাপ চিনিতে 8 কাপ পানি নিয়েছি। তো সেরা যখন বলক চলে আসবে সে পর্যায়ে থেকে আমি ঘড়ি ধরে প্রায় 5 মিনিট মতো জাল করে নিয়েছি। এতে করে সুন্দর একটা স্টিকি টাইপের মানে শিরা তৈরি হবে। খুব বেশি স্টিকি না, আবার হালকা একটু স্টিকি টাইপের। তো এখানে আমাদের শিরাটা একদম ফুটন্ত গরম আর জিলাপিগুলো ঠান্ডা রয়েছে। তো ফুটন্ত গরম শিরাতে জিলাপিগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব প্রায় 2 ঘন্টার জন্য। এই 2 ঘন্টা আর ঢাকনা খোলার দরকার নেই। এতে করে সুন্দর মতো জিলাপির ভিতরে রসটা ঢুকে যাবে আর একদম পারফেক্টভাবে জিলাপিটার রস খেয়ে টইটুম্বুর হয়ে যাবে। তো ফিরে আসলাম আমি 2 ঘন্টা পর। এই যে দেখুন, মাশাআল্লাহ জিলাপিগুলোর রস খেয়ে একদম টইটুম্বুর হয়ে গেছে। আর মাঝে মাঝে আমি একটু দুলিয়ে দিয়েছিলাম একদম রসে টইটুম্বুর। আর আমি একটু বড় সাইজের করে বানিয়েছি, আপনারা চাইলে এর থেকে ছোট করে বানাতে পারেন। তো দেখুন কতটাই সুন্দর হয়েছে দেখতে, আর টেস্ট মাশাআল্লাহ খুবই লোভনীয় ছিল। চেষ্টা করেছি সব রকমের টিপস সহ এই রেসিপিটা তৈরি করতে, যাতে সবাই প্রথম দেখাতে এটা তৈরি করে ফেলতে পারে। তো বাসায় তৈরি করার পরে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর এবার আপনাদেরকে দেখাই যে ভেতরটা কত সুন্দর হয়েছে। খুবই সফট হয়েছে আর ভেতর পর্যন্ত রস ঢুকেছে, আর এত মজা খেতে যে যারা খাবে তারা আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।